অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। তো হয়েছেটা কি? মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। ওরে ভাই, জাইলে দিয়ে যদি কোষ্টা কাটা যেত তাহলে তো হয়েই যেত। অযোগ্য লোক দিয়ে 3 মাস কেন, 30 বছরে ভালো কিছু করা সম্ভব না। এইভাবে চলতে পারে না। মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই। একদম ঠিক কথা। খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। ওনারা তো ত্রাণের টাকা ভাগাভাগিতে ব্যস্ত, কোন কোন দল নিষিদ্ধ করা যাবে সেটা নিয়ে ব্যস্ত। ওনারা দেশের সাধারণ জনগণকে নিরাপত্তাও দিতে পারবে না, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধও করতে পারবে না। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? দায়িত্ব নিয়েছে ক্ষমতার লোভে, জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য। মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সিনেমিনি খেললে হোগায় লাথি মেরে বের করে দেবে উপদেষ্টা পরিষদ থেকে। কারণ কিছু কিছু ছাত্র জনতা এখনই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিয়েছে। দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের যা অবস্থা, সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে। 3 মাসের অধিক সময় হয়ে গেছে, জনগণের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার। তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুল ছিলাম। এক ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরে অন্য ফ্যাসিস্টের ক্ষুধার্ত কুকুরগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ জনগণের উপর। এরকম আমরা দেশ চাই না, এরকম রাষ্ট্র আমরা চাই নাই কখনোই। দেশের একটা বাজে পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বলছে, আপনি যদি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে ক্ষমতা হস্তান্তর করে দেন। প্রতিদিন মিছিল, প্রতিদিন আন্দোলন, সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে। দেশের পরিস্থিতি খুবই খারাপ। একদম ঠিক কথা, একদম ঠিক। তবে সচেতন নাগরিকেরা এর মধ্যে লক্ষ্য করেছে, আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর বিএনপির ক্ষুধার্ত কুকুরেরা কিভাবে হামড়ি কামড়ি শুরু করেছে সাধারণ মানুষের উপর। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেই মানে দুর্নীতি দেখে আরো বাড়ছে, কমার কিছু দেখতেছি না। এখন আমরা স্বাধীনতাকে চাবিয়ে চাবিয়ে খাবো, আর 3 বেলা উপদেষ্টাদের ছবি দেখবো, তাতেই পেট ভরে যাবে। যে যার মতো করে মনে করতেছে দেশটা আমার বাপের, দেশটা আমার, আমি আমার মতো করে লুটপাট করি। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির হরিলুট কিছুতেই থামাতে পারছে না। কিসের ব্যর্থতা তাদের? তবে কি তিনি তলে তলে বিএনপির আর এক দোসর? এতদিন আমি কিছুই দেইনি, হঠাৎ করে আইসা এই অবস্থা, তাহলে নিশ্চয়ই সামথিং ইজ রং। এদেশে মানুষের চেয়ে মানুষরূপী জানোয়ারের সংখ্যা অনেক বেশি। তাই তো এই অসভ্য জাতি জানি না সভ্য কবে হবে। এত কিছু হওয়ার পরও এই জাতি সভ্য হয় নাই, এই জাতি অসভ্য। এই জাতি কেমনে সভ্য হবে? বিএনপির কিছু কুলাঙ্গারের জন্য তো মানুষ এখন রাস্তায় ঠিক মতো চলাফেরাও করতে ভয় পাচ্ছে। আমরা ঘরে থাকতে পারি না, ঘুমাইতে পারি না, উঠে দেয়। পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। আমার ঘরের সামনে একটা দোকান, ওই দোকানে প্রত্যেকটা দিন মিটিং হয়, কাকে মারবে, কাকে মারবে, কাকে কাটবে। অন্তর্বর্তীকালীন সরকার এগুলো দেখে না, নাকি তারা অন্ধ হয়ে গেছে? আমি তো কাপড় শুকাতে গেছি, বাইরে একটা ছেলেকে নিয়ে এসে এত মাইর দিছে, তো মাইর দেওয়ার পর আমি বলি কি দেখি কাকে মারতাছে। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু, ওই নাইশো কি চাল রে দই রে, পাঁচা লাল করে দাও সেনাবাহিনী দে বাড়ইয়ে। তো আমি ওর বিচার চাই, আমরা ভয়ে থাকি, আমরা বাসা থাকতে পারি না, ঘুমাইতে পারি না। কোনো ভালো মানুষ তো এগুলো করতে পারে না, তাই এগুলো নিঃসন্দেহে অবৈধ জারজ সন্তান। আমাদের ভয় থাকে ও কিছু পোলাপাইন নিয়ে যায়, ওর পোলাপাইনগুলো আমাদের ঠেট দেয় যে সাবধানে থাকে, হুঁশিয়ার থাকিস। এই বন্টির মতো এই মহল্লায় আরো অনেক মানুষই তার অত্যাচারে অত্যাচারিত হয়েছে বহুবার। সে বহুরূপী, আমরা তার যন্ত্রণা, তার অত্যাচারে আমরা বাসায় টিকতে পারতাছি না। আমরা সুস্থ বিচারের জন্য আসছি। আপনারা থানায় যে আইনি সহায়তা নিতে পারেন। থানা এসপি সবার পকেটে কিনা নিছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, ওই থানার দায়িত্বে যারা আছে সবগুলোকে আইনের আওতায় আনা হোক। আমাদের প্রতিদিনে আমাদের বাসায় হেনস্থ করে রাস্তা চলতে পারি না, আমাদের এলাকা থাকতে দেয় না, দখলবাজি, চাঁদাবাজি এবং নেশা ব্যবসা শুরু করে দিছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি চাই এই ধরনের কুলাঙ্গারকে সেনাবাহিনী ধরে ধরে ক্রস ফায়ার দিয়ে দিক। আমার হাজবেন্ডকে ও মারার জন্য হুমকি দিতেছে।